নমস্কার, বলছে বাংলায় স্বাগত। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি রচনা ব্যানার্জি। আপনারা জানেন তারকা বনাম তারকা হুগলি লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্রের প্রার্থী আমাদের সামনে রয়েছেন এই মুহূর্তে রচনা বন্দ্যোপাধ্যায়। দিদি স্বাগত। নমস্কার। নমস্কার। আচ্ছা দিদি, প্রথমেই একটা প্রশ্ন। আপনার একটা বক্তব্য আপনি বক্তব্যের শুরুতেই রেখেছেন, প্রচারের শুরুতেই রেখেছিলেন যে হুগলি জেলায় প্রচারের ক্ষেত্রে আপনি বলেছিলেন যে প্রচুর ধোঁয়া ধোঁয়া, এবং আপনার সেই বক্তব্যের ক্ষেত্রেই শিল্পায়নের উদাহরণ দিতে গিয়ে বলেছিলেন সেই বক্তব্যের ক্ষেত্রেই বিরোধী দলের থেকে প্রচুর কটাক্ষ এবং মিম এসেছে। শিল্পায়ন নিয়ে আপনার ঠিক কি বক্তব্য? দেখুন, সত্যি কথা বলতে আমি কেন এই কথাটা বলেছিলাম, কোনো কথাই তো মজা করে কেউ কিছু বলে না। আর আমি মজা করার জন্য রাজনীতিতে আসিনি। হয়তো প্রপার কথাগুলো সবসময় ঠিক করে মানুষের সামনে প্রেজেন্ট করা হয় না, হয়তো সেরকমভাবে প্রশ্নও করা হয় না, তাই জন্য হয়তো উত্তরটাও সেভাবে দেওয়া হয় না। বাট আমি যখন দিল্লি রোড দিয়ে চুঁচুড়ার দিকে যাচ্ছিলাম ডানলপ থেকে, তখন আমার চোখে যে জিনিসগুলো চোখে পড়েছে আমি সেগুলো নিয়ে বলেছিলাম। আমাকে হয়তো সেইভাবে প্রশ্ন করা হয়নি যে আপনি কী কী দেখেছিলেন, আমি হয়তো সেই জন্য নামগুলো বলিনি। আমার কাছে ধোঁয়া দেখা গেছিলো, আমি তাই জন্য ধোঁয়া বলেছিলাম। যদি আপনি আমাকে এই প্রশ্নটা যে করলেন বলে আমি আপনাকে সেই উত্তরটা দিচ্ছি যে আমি কী কী চোখের সামনে দেখেছিলাম। দেখুন, আমি জিন্দাল স্টিলের ফ্যাক্টরি দেখেছি। ওকে, আমি পথ চলতে চলতে 2-3 চাকার যে ইভি ফ্যাক্টরিজগুলো প্রচুর পরিমাণে, একটা নয় দুটো নয়, অনেক অনেক দেখেছি। এবং আমি জানি সেই ইভি ফ্যাক্টরিজগুলোতে প্রচুর কর্মসংস্থানেরও সুযোগ আছে এবং আগামী দিনেও হবে এবং হচ্ছেও। আর অ্যামাজন, ফ্লিপকার্টের প্রচুর লজিস্টিক্স হাবস আছে ওখানে। স্নাইডার ইলেকট্রিক শুরু হতে যাচ্ছে, 90% অলমোস্ট কমপ্লিট। তো এগুলো তো আমার যেগুলো দর্শনে আসছে সেগুলোই তো আমি বলেছি। সেখান থেকে যদি আমি মনে হয় যে আমার ধোঁয়া বেরোচ্ছে, তো ধোঁয়া বেরোচ্ছে। সেটাকে নিয়ে যদি মিম করা হয়, সেটাকে নিয়ে যদি কটাক্ষ করা হয়, তাহলে তো সেখানে কিছু আর কোনো এজেন্ডা নেই তাদের। তাই জন্যে এক একজন প্রার্থীকে ধরে তাকে নিয়ে মজা করার জায়গা। দিদি, লকেট চট্টোপাধ্যায় আপনার প্রতিদ্বন্দ্বী বললেন দুর্নীতি যে অভিযোগ, অভিনেত্রীদের দিয়ে কি আর দুর্নীতি ঢাকা যায়? এই প্রসঙ্গে কি বলবে? দেখুন, আমার বক্তব্য হচ্ছে যে উনি যে কথাটা বলছেন যে দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেস পার্টিতে প্রচুর মানুষ দুর্নীতির সাথে যুক্ত। আমার বক্তব্য হচ্ছে যে এই 12 বছরের তৃণমূল কংগ্রেস পার্টির জন্য যারা যারা বলেছেন দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতির সাথে যুক্ত, আজ অবধি কি আইনতভাবে কেউ সাজাপ্রাপ্ত? কেউ কি প্রমাণ করতে পেরেছেন যে এরা অ্যাকচুয়ালি দুর্নীতিগ্রস্ত? প্রমাণটা কোথায়? প্রমাণের সাথে কথা বলা উচিত না যে আমি প্রমাণ এনেছি, আপনি কথা বলুন আমার সাথে। প্রমাণ নেই, শুধু হাওয়াতে কথা। হাওয়ার তো কথা কোনো থাকতে পারে না কখনো। কথা প্রমাণে হবে, প্রমাণ নেই। অর্থাৎ কেউ সাজা পায়নি সেটাই বলছেন? কেউ সাজাপ্রাপ্ত না। আমি তো প্রথমেই বললাম, কেউ কি সাজাপ্রাপ্ত? সাজাপ্রাপ্ত না হলে তো আপনি কথাটা বলতে পারেন না কখনো। দ্বিতীয়ত কথায় বাসি, কিছুদিন আগে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, হাসিও পায় শুনলে, যাই হোক, বলেছেন যে যে কোনো ধরনের মানুষ হোক না কেন, দুর্নীতিগ্রস্ত হোক, অভিযুক্ত হোক, যে কোনো মানুষ হোক না কেন, আমাদের বিজেপি দলে স্বাগত। তো আপনি ভাবুন, আপনিও হাসছেন আমিও হাসছি, জনসাধারণ এবার হাসবে। আপনি ভাবুন যে একজন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি বসে এই কথাটা বলছেন, আর হুগলি জেলার একজন নেত্রী তিনি আঙ্গুল তুলছেন তৃণমূল কংগ্রেস পার্টিকে যে তারা দুর্নীতিগ্রস্ত। এটা হাস্যকর নয়? এটা তো আমি সবাই হাসছি, দর্শক হাসবে, সবাই আসবে কিছুদিন পরে যে এটা কি বলছে, তাদের বিজেপি সরকার কি বলছে, আর আমাদেরকে আঙ্গুল তুলছো তোমরা। দিদি, আপনার প্রতিদ্বন্দ্বী লকেট চ্যাটার্জি বলছে আজ না হয় কাল আপনাকে বিজেপিতেই জয়েন করতে হবে, কি বলবেন? দেখো, আমার যতদূর মনে আছে এবং আমি যতদূর জানি যে আগে তো উনি তৃণমূল কংগ্রেসেরই সদস্য ছিলেন এবং বোধহয় প্রার্থীর সিট পাননি বলে উনি বিজেপি দলে যোগ দিয়েছিলেন। তো এই দল পরিবর্তন করা বা এদিক ওদিক ছুটে বেড়ানো, এটা হয়তো ওনার খুব সুবিধাজনক বলে মনে হয়। কিন্তু আমি সেই ভেবে কিন্তু রাজনীতিতে আসিনি যে ক্ষণিকের জন্য এলাম আবার অন্য জায়গায় চলে যাব, সেই রকম রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আমি যখন মানুষের পাশে দাঁড়িয়েছি তখন মানুষের কাছে থাকবো। আরেকটা কথা হচ্ছে যে এরম ধরনের স্টেটমেন্ট বা এরম ধরনের কথা হয়তো উনি বিগত 5 বছরে সেরমভাবে কিছু মানুষের পাশে এসে দাঁড়াতে পারেননি, যা মানুষের অভিযোগ যে ওনাকে দেখতে পাওয়া যায়নি বা কিছু। সেই হিসেবে হয়তো উনি এরকম ধরনের স্টেটমেন্ট দিচ্ছে যাতে মানুষের মাথা মন ঘুরে যায় এবং যাতে মানুষ ওনার পরে কথা বলেন। বাট
আমি জানি আমার মন কি বলে, আমি জানি আমি কি করতে আজকে রাজনীতিতে এসেছি, এবং আমি একদম স্বচ্ছভাবে এসেছি আজকে রাজনীতিতে। এবং আমি যখন দিদির হাত ধরে এখানে এসেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এখানে এসেছি, তখন আমার লয়্যালটিটা কথা বলবে। দিদি, আপনার একটা কথা নিয়ে কিন্তু যথেষ্ট জলঘোলা হচ্ছে। আপনি বলেছেন যে 2 মাসের জন্য আসছি, আসলে আপনি কি বলতে চেয়েছেন? এটাও আমি হাসছি, দেখো। আচ্ছা যাই হোক, কিছু করার নেই, আমার প্রত্যেকটা কথা ধরা হচ্ছে, তাহলে প্রত্যেকটা কথার ব্যাখ্যাও ঠিকঠাক করে আসা উচিত। 2 মাসের জন্য এসছি মানে 2 মাসের জন্য আমি এখন হুট খোলা জিভে সবাইকে হাত নাড়িয়ে নাড়িয়ে যে হাঁটছি সেইটা আমি বলছি। আমার অলরেডি বাড়ি নেওয়া হয়ে গেছে চুঁচুড়োতে, আমি ফ্ল্যাট ভাড়া নিয়েছি সেখানে, এবং সেখানে আমি থাকছি, এবং আগামী 5 বছর সেখানেই থেকে মানুষের জন্য কাজ করব। 2 মাস প্রচার, এরপরে মানুষের ঘরে গিয়ে মানুষের সাথে কথা বলবো, সেই দিনটার জন্য আমি এখন অপেক্ষা করছি। বিরোধীরা বলছে তৃণমূল নেতা মন্ত্রীরা এমনি এমনি জেল খাটছে। দেখুন, বেছে বেছে তো বিরোধী নেতাদেরই টার্গেট করা হচ্ছে। একদিকে 2018 সালে মোদী সরকার PMLA নতুন আইন নিয়ে আসেন, যে আইনে ইডি যদি কাউকে গ্রেফতার করে, বিচার শেষ না হওয়া পর্যন্ত সে বেল পাবে না। দেখুন, প্রাক্তন বিচারপতি সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনি নিজের মুখে স্বীকার করেছেন যে বিচারপতি থাকাকালীন তিনি বিজেপি দলের সাথে যোগাযোগ রেখেছেন এবং তাদের হয়ে কাজ করতেন। এবার আপনারাই বিচার করুন কেমন আমাদের বিচার হয়েছে। অন্যদিকে দেখুন, 25 জন বিরোধী নেতা যাদের ওপরে দুর্নীতির অভিযোগ ছিল, তারা যেই মুহূর্তে বিজেপিতে জয়েন করলেন আর বিজেপির ওই ওয়াশিং মেশিনটাতে ঘুরতে শুরু করলেন, একদম দুধকা ধুলা হয়ে গেলেন, একদম পরিষ্কার কাপড় হয়ে বেরিয়ে চলে এলেন। দিদি, শেষ প্রশ্ন, একদম ব্যক্তিগত প্রশ্ন। রাজনীতিতে নেমেছেন আপনার প্রাক্তন স্বামী, তাকে বিজেপি দলে জয়েন করানো হয়েছে এবং তার মুখ থেকে আপনার বিরুদ্ধে কিছু কথা বলানো হয়েছে। সেটাকে নিয়ে বিজেপি দল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে লাগাতার প্রচার করছে। রাজনীতি এই স্তরে নামতে পারে বলে আপনার কাছে কি এটা আশা ছিল? আমি একটাই কথা বলবো, আমাদের সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে যারা এই রকম কুরুচিকর মন্তব্য করেন বা অসম্মানজনিত কথা বলেন, তাদের থেকে এর থেকে বেশি আপনি কি আশা করতে পারেন? আমার কোনো বক্তব্যই নেই, আমার কিছু বলারই নেই। দিদি, অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন আপনার রাজনৈতিক জীবন যাতে আরও সুদৃঢ় হয়, লম্বা হয়, সে আশা রাখি আমরাও। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।